হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেইস একাডেমি খুলনা পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ইংরেজি হাতের লেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমি বিভিন্ন কালারের পেন ইউজ করব আজকের, বন্ধুরা দেখতে ভালো লাগবে। তো আমরা শুরু করি যে আমাদের 26টি লেটারের মধ্যে কোন কোন লেটারগুলি আমাদের বেশি জানা দরকার সেটা নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, এখানে আমরা কিন্তু যে লেটারগুলো ব্যবহার করেছি, এই লেটারগুলোকে বলা হয় গ্রাউন্ড লেটার। সেটা কী কী? এ, সি, ই, আই, এম, এন, ও, আর, এস, ইউ, ভি, ডব্লিউ, এক্স অ্যান্ড জেড। এখানে আছে 14টি লেটার। এই 14টি লেটার আমরা লিখলাম এখানে, কেননা এই লেটারগুলোর মাপ কিন্তু একই। সেক্ষেত্রে আমরা আগেই লিখে নিলাম। একটা ইংরেজিতে ওয়ার্ড লেখার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এই লেটারগুলি। কিছু কিছু লেটার আছে, আমি আরেকটা পেন ইউজ করছি। কিছু কিছু লেটার আছে যেটা মিডিল থেকে উপরের দিকে চলে যায়, সেই লেটারগুলোকে আমরা এখানে পৃথক করে আমরা লিখি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সহজেই কিভাবে ইংরেজি হাতের লেখা শেখা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। যে লেটারগুলো আমি লিখছি, এই লেটারগুলো কিন্তু স্কাই লেটার। আরেকটি লেটার বাকি আছে, অ্যাপ। তো বন্ধুরা, এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টি লেটার কিন্তু আমি এখানে লিখলাম। এই 7টি লেটারগুলোকে বলা হয় স্কাই লেটার। তার মানে উপরের দিকে যে লেটারগুলো চলে যায়। আমরা প্রথমে গ্রাউন্ড লেটার লিখছি 14টি, এখানে স্কাই লেটার 7টি। এবার আরেকটি পেন আমি নিলাম, যেহেতু ডিফারেন্ট কালার দিয়ে যদি আমরা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, এ কারণে আমি ডিফারেন্ট পেন ইউজ করছি বন্ধুরা। এবার যে লেটারগুলি নিচের দিকে আমরা নিয়ে আসি বা টান চলে আসে, সেই লেটারগুলো আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। এই লেটারগুলি এখানে হচ্ছে কয়টি? 5টি লেটার। 1, 2, 3, 4, 5। এই 5টি লেটারগুলোকে বলা হয় রুট লেটার, যেগুলো নিচের দিকে চলে আসে। তো বন্ধুরা, এই লেটারগুলো আমরা এখানে পৃথক করে লিখে রাখলাম এই কারণে। এবার যে হাতের লেখার পর্ব শুরু করব, আমরা শব্দ, অনেক শব্দ লিখব। সেই শব্দগুলো কিভাবে আমরা, কোন লেটারগুলো বেশি ইউজ করি, আমরা কিন্তু এই ভিডিও থেকে আমরা জানতে পারবো। তো আমরা শুরু করি। প্রথমে যে লেটারগুলো স্কাই আছে, সেই স্কাই লেটারগুলো দিয়ে আমরা কিন্তু ওয়ার্ড তৈরি করা শুরু করব। বা কোনো কোনো লেটার, কোন কোন লেটার কীভাবে বসে, কোন মাপ অনুযায়ী থাকে, সেগুলো বিস্তারিত আমরা এখানে জানতে পারবো। বি একটি লেটার, এখানে ডি একটি লেটার, এখানে এইচ একটি লেটার, এখানে কে একটি লেটার, এখানে বি, ডি, এইচ, কে। এই 4টি লেটার লিখলাম এই 7টি লেটার থেকে। তো বন্ধুরা, আরও 3টি লেটার আছে, এল, টি, এফ। টি, এফ। বাকি আছে এল লেটারটি, সেটা অবশ্য পরে আমি বোঝানোর চেষ্টা করছি। এল লেটারটা পরবর্তীতে লিখে আমরা জানাবো। এবার বির সাথে এই যে 14টি লেটার আছে, এই 14টি লেটার কিন্তু আমরা এখানে পরস্পর লিখব। আমরা এমনভাবে লিখব
যে ইনকমপ্লিট কিন্তু ওয়ার্ড হবে। আমরা হাতের লেখা শেখার জন্য যেটা দরকার সেভাবে কিন্তু অক্ষরগুলো আমরা সাজিয়ে যাচ্ছি। মনে করি আমরা বির সাথে এ সি ই নেব, এ সি ই নিলাম। এবার ডির সাথেও আমরা এ সি ই, এইচের সাথেও আমরা নেব এ সি ই, এ সি ই, এ সি ই, পরস্পর এ সি ই। হয়তোবা এখানে একটি ওয়ার্ড মিনিংফুল একটি ওয়ার্ড হয়েছে, কিন্তু এগুলো মিনিংফুল ওয়ার্ড হয়নি। আমি কিন্তু হাতের লেখা শেখানোর জন্য আমি কিন্তু লেটারগুলো ইউজ করছি বন্ধুরা। সেক্ষেত্রে আমরা এখানে কি লক্ষ্য করলাম যে বির যে এই রাউন্ডের যে মাপ আছে, নেক্সট লেটারগুলো একই মাপে হবে। এটা হচ্ছে আমাদের হ্যান্ডরাইটিং। আমাদের এই পরিচ্ছন্ন এই রুলসটা যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা হাতের লেখা দ্রুত শিখতে পারবো। যেহেতু আজকের ইজি টেকনিকটা আজকের আমি সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা, ঠিক তেমনভাবে এখানেও। তাহলে এখানে আমরা এ ছি ই এই 3টি লেটার আমরা নিলাম। এবার পরবর্তী 3টে লেটার যদি আমরা এখানে যোগ করি, আরেকটি কালার পেন আমি ইউজ করছি আই এম এন, তখন এই মাপগুলো আমরা একই বরাবর রাখবো। আই এম এন, আই এম এন। তো বন্ধুরা, এটা হচ্ছে স্কাই লেটার। স্কাই লেটারের পরে কিন্তু সব বসেছে গ্রাউন্ড লেটার। তার মানে এই 14টি লেটারে কিন্তু আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি। তাহলে ফার্স্ট লেটার যে রাউন্ড আকৃতি যেটা থাকবে বরাবর, পরবর্তী লেটারগুলো একই রকম হবে। এইচের কিন্তু একটা রাউন্ড শেপ আছে, ঠিক এই বরাবর কিন্তু আমাদের বসেছে। কে এই বরাবর বসেছে, টি যেখান থেকে আমি টেনেছি তার পরপর লেটারগুলো বসেছে। এফ এর লেটারটা যেখানে আমি টেনে দিয়েছি ঠিক তার পরপর কিন্তু বসেছে। এবার আমরা কিছু এই লেটারের পাশাপাশি আমরা কিছু রুট লেটার ইউজ করব। এই রুট লেটার কোথায় কীভাবে বসতে পারে আমি আরেকটা পেন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে 2টি লেটার নেব, ও আর, এখান থেকে নেব পি আর জি। কোথাও না কোথাও বন্ধুরা ওয়ার্ডের মাঝেও তো ও আর পি জি বসতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বসানোর চেষ্টা করব। আমরা ও পি বসাবো, পিটাকে কিন্তু রুট লেটার, এই সূত্র ঠিক রাখতে হবে, এটা কিন্তু রুলস। আর এই যে রাউন্ড ফিগার এই মাপের কিন্তু এটা ঠিক রাখতে হবে, ওপি। সেক্ষেত্রে আমরা এখানেও আমরা ওপি নেব, এই বরাবর আমরা লিখব। এবার নেব আর এবং জি। আর এবং জি নেওয়ার জন্য আরেকটি কালার পেন আমি ইউজ করছি। এখানে আর নেব, ঠিক এই মাপ ঠিক রাখতে হবে, আর জি, এমনভাবে আর জি, আর জি, আর জি। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি সম্পূর্ণ আমার সাথে থেকে দেখছেন তাদের অবশ্য হাতের লেখার যে ইজি টেকনিক ইংরেজির বেলায় আজকের এটা অবশ্য আমরা সবাই বুঝতে পারবো যে কেমনভাবে দ্রুত এবং সুন্দরভাবে লেখাটা লেখা যায় আমাদের পরীক্ষার খাতায় অথবা আমাদের যে কোনো কাজের জন্য। আমি কিন্তু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি কীভাবে হাতের লেখা সুন্দর করা যায়। এবার আমরা আরও কিছু লেটার নেওয়ার চেষ্টা করব। এখানে আছে এস ইউ ভি, 3টে লেটার নেব, প্লাস আমরা কিউ এবং ওয়াই এর ব্যবহারটা আমরা নেব। এস ইউ ভি, এখানে আমরা এস ইউ ভি নেব, আবার নেব কিউ ওয়াই। কিউ তখন এই সূত্রে চলে আসবে, ওয়াইটা এই সূত্রে চলে আসবে। পরস্পর এই লেখাগুলো কিন্তু তেমনই হবে, এস ইউ ভি কিউ ওয়াই।
এস ইউ ভি কিউ ওয়াই। আবারও এস ইউ ভি কিউ ওয়াই। আমি যতই দ্রুত লিখি না কেন আমার সূত্র ঠিক থাকবে। এই সূত্রগুলো আমাদের জানতে হবে যে কিভাবে আমরা দ্রুত এবং সুন্দর লিখতে পারি। আরেকটি কালার পেন আমি ইউজ করব। এবার যেটা করতে যাচ্ছি WXZ, WXZ এটা আমরা কিন্তু এখন লিখব। আর এখানে নেব যে লেটারটি, অর্থাৎ রুট লেটার যে আমরা এখান থেকে নেব। এখানে WXZ, সেখানে আমরা ইউজ করব WXZ আর যে লেটারটা কিন্তু আমরা এই সূত্র ঠিক রাখব। WXZ এবং জে, WXZ জে। তো বন্ধুরা, এই হচ্ছে ইংরেজি একটা সহজ পদ্ধতি, যেটা স্মল লেটার এই 3 ধরনের লেটার ইউজ করে আমরা কিন্তু এইভাবে হাতের লেখা সুন্দর করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন।